আপা গরিব মানুষ, আমার ছেলের চাকরিটা খুব দরকার। আমি যাই না ওই আপনারা নাই যে আপা। আহা, কান্দিস না কান্দিস না। আমি আবার কারো কান্না সহ্য করতে পারি না। আমার দয়ার শরীর, আমার মনটা অনেক নরম। কারো কান্না দেখলে আমিও কান্দা দেই। কিন্তু কি করুম ক, এই জগৎ সংসারে পেট চালাইতে গেলে, সংসার চালাইতে গেলে কান্দাকাটি দিয়ে কিচ্ছু হয় না, আরো অনেক কিছু লাগে। আচ্ছা তো আমার ছেলের চাকরিটা যেন হয় আপা। আগে তো অনেক জায়গায় টাকা দিছি, এত মাইর খাইছি, এখন যাই না ওই না আপা, আপনার কাছে আইছি ভরসা করে। কোন জায়গায় আইসা পড়ছস? আসল জায়গায়। এই যে আমি টাকা পাইলাম, মনে কর তোর ছেলের চাকরি কনফার্ম। এতদিন তো বেজায়গায় টাকা দিছস, চাকরি হইব কই থেকে? মানুষের টাকা খাইছে খালি। তুই বাড়ি যাইতে যাইতে দেখবি তোর ছেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাজির। সালাম আলাইকুম আপা। যাই আপা, সালাম আলাইকুম। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি কত আনছস? কিরে, টাকা কম আনছস কেন? ম্যাডাম, টাকা পয়সা তো মানুষে দিতে চায় না। মানুষ কি টাকা দিতে চায় না, নাকি তোরা আমারে টাকা দিতে চাস না? কি কোন ম্যাডাম, আপনার সাথে বেইমানি করার সাহস কি আমার আছে? আমি আপনাদের চিনি না। শোন, তোরা তো মনে করস টাকা আমার জন্য চাই। আরে টাকা কি আমার জন্য চাই? উপর লেভেলে টাকা দিতে হয় না? কি কোন ম্যাডাম, মানুষ নিচ থেকে উপর পর্যন্ত সবাই টাকা খেয়ে নেয়, তাহলে তো দেশটা শেষ। না, দেশ শেষ হয় নাই। কারণ দেশে এখনো ভালো মানুষ আছে, ভালো নেতা নেত্রী আছে। এই আমার মতো দুই একটা খারাপ মানুষ আর এই খারাপ নেতা নেত্রীর জন্য দেশ শেষ হয়ে যাব না, বুঝছস? আচ্ছা জাগা, নেক্সট। জি ম্যাডাম, আমি তো কোনো টাকা পয়সা কালেকশনে যাইনি। কেন যাস নাই কেন? না, আমি চিন্তা করছি এই পাপের পথ ছাইরা আল্লাহর পথে চলে যাব। তুই জানোস এই পাপের রাস্তায় আসলে এটা যে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, তা আগে তাদের কইয়া দিছি না? আপনি যাই কোন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহর পথেই চলে যাব। যাক, তুই যখন আল্লাহর পথেই যাবি, আমি আর কি করুম? আমি তোর বাধা দিয়ে রাখতে পারি না। আল্লাহর মাল আল্লাহ হেফাজত করব। আয়, যাবি গা যখন ঠিক দোয়া করে দিস। মাথা নিচু কর। তোরা দুনিয়া থেকে অন্যায় অবিচার দূর করতে চাস, তাই আজকে আমি তোদেরই দুনিয়া থেকে দূর করে দিলাম। আব্বা, হ্যাঁ আব্বা, মানে আমি বুঝলাম না, তুমি রেডি হো নাই? আরে মায়া দেখতে যাই তুইব না? মা তুমি ঘামাইতেছো কেন? হ্যাঁ, এলে কইছো আব্বা তোমার বিয়া শাদী করার দরকার নাই, তোমার বয়সের সাথে এটা যায় বলো। বিয়ের নাম শুনে তুমি ঘামাইতেছো, তুমি করবো বিয়া, তুমি আমার বিয়েটা দাও তাইলে তো হয়। আমি ওই স্বপ্নটা আবার দেখছি। কি গো, তুমি ওই স্বপ্নটা আবার দেখছো? হব, আবার দেখছি। আমি চিন্তা করতেছি ওই স্বপ্নটা যদি সফল হয়ে যায় তাহলে আমাকে কি হইব? আব্বা তুমি কোনো চিন্তা করো না তো। আমি আছি না, আমি তোমার পোলার না আব্বা। হ্যাঁ, উপরে আল্লাহ আছে, নিচে আমি আছি, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। এই স্বপ্ন সত্যি হইতে আমি জীবনও দিব না। এখন চলো, না দেখতে যাইতে না, অনেক তো ফোন দিছে, আমগুলো অপেক্ষা করতেছে। রেডি হো তাড়াতাড়ি, আমি যাই রেডি হই। তুই যা।
হ্যাঁ শোনো দামরা, এই নিয়ে তোমার 23তম পাত্রী দেখা। হ্যাঁ এইবার যদি বিয়েটা না হয়, কোনো কারণবশত যদি ভেঙে যায়, তোমাদের পরিবারের ঘটকালি আমি আর করবো না। আমারটাও করবেন না। এই বেশ কি কথা কইস, হ্যাঁ? তোর বাপের মেয়ে দেখতে এসে নিজে বিয়ের কথা কস, লজ্জা শরম নাই? বেশ শরম। তুমি চুপ করো হে। তোমার ঘরে বিয়ের উপযুক্ত পোলা থাকতে নিজের বিয়ার জন্য পাত্রী দেখে বেড়াচ্ছ, তোমার লজ্জা নাই? বিয়ে শরম। এই খারাপ খারাপ, এই পাত্রী আসতেছে ঠিকঠাক যেমন খুশি এমনি খ্রিস্টান। হাই আঙ্কেল। আঙ্কেল কেডা? আমারে কইছে আমারে। তুমি যদি আঙ্কেল হতো তাহলে তো আমার জন্মই হয় না। ও আই সি, এই কচিটাই মনে হয় তাহলে আমার পাত্র, তাই না? মামুনি কোথাও একটা ভুল হচ্ছে। মানে এটা পাত্র না, এটা পাত্রর ছেলে। তাহলে পাত্রটা কি? আসসালামু আলাইকুম। হোয়াট? এই ছোনা নারকেল হবে আমার লাইফ পার্টনার? এই বুড়ো, তোরা তো বিয়ের শখ কেন রে? ওমা ইন্না নিল্লা, এ রমিস, এ তোর বাপটা গেছে কে? ইন্না নিল্লা। আব্বা আব্বা এই প্রাণালা আত্মি মারমু কইলাম, আমার বাপ মরা নাই, শেষ শেষ হইছে, পানি মার। ডু ইউ নো, আমার সংস্পর্শে আসলে সবাই এরকম সেন্সলেস হয়ে যায়, কজ আমি অনেক হট। শিট ম্যান। আব্বা এদিকে না, আবার ফিট খাবা তো, ওইদিকে কই যাও? আরে কি তামসার মধ্যে পড়ছি বাপ বেটার সাথে আমি। এদের কাছ থেকে মাপ দিয়ে কেমনে পামু? কাকা, এইবারের বিয়েটা কি হলো? এই তুই আমার ব্যাঙ্গাস? না কাকা, আপনার কষ্ট দেখা আমার বুকটা ফাইটা যাইতেছে, তাই আমি কষ্টটা শেয়ার করলাম। আমি তোর বাপের বয়সী মুরব্বি বান, আমার ব্যাঙ্গাস, এটা কি ঠিক? কাকা, এই বয়সে আইসা আপনি 20টার মতো পাত্রী দিকে ফেলাইছেন। 23টা? ওই হইলো, আমি একটা যুবক ছেলে, এখনো মতো একটা পাত্রীও দেখতে পারলাম না, একটা বিয়েও হইলো না। জীবনে পালি না। তোর যে স্বাস্থ্যের অবস্থা, চোখ গেছে যে গর্তের মধ্যে, তোর কে বিয়ে করবে বেটা? ওই কাকা, কি কন আপনি এসব কথাবার্তা? এক পা গেছে কবরে, এখন আপনি এসব উল্টোপাল্টা কথাবার্তা বলেন। তোর দোকানে চাই খাও, জীবনে তোর দোকানে চা খাও। কাকা কাকা, ও কাকা, চাটা খাইয়া যান। কি আরাম। তোর মা যখন আইবো, মা আইবো মানে? না মানে ধর ওই যে আমি তো বিয়ে করবো না, বিয়ে করলে তোর নতুন মা আইবো না, তার কথা চিন্তা করতেছি। সে ভাত রানবো, তরকারি রানলো, আমি বাইরের থেকে আসলাম, তারপর আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাইলাম, তাই না? কত আনন্দ হইব। আনন্দ মানে কান্দাছ? কান্না করতেছি বাজার, আমার কি বিয়ে হবে না? তুমি মায়া দেখতে যায় যেসব কাণ্ড করো, এই যে লাস্ট মায়াটা দেখলাম, কি হলো? মায়া ধরছে, তুমি ফিট খাই গেছো। ফিট না খায় উপায় আছে নাকি? ওই মায়া কি ড্রেস পরছে দেখছো? ওই ড্রেসের ভার কি আমার এই বয়সে আমি নিতে পারি? তারপর আবার বিড়ি খায়, তারপর আমি একটু সাহস করে আগে বাড়াইছিলাম, তুই তো না করলি। তো না করবো না তো কি করবো? হ্যাঁ, মায়া ধরছে তো তুমি ফিট খাই গেছো, দেখা গেল বাসর করে তুমি না মরে গেছো। এ বয়সে আব্বা আমি তোর হারাইতাম না। আচ্ছা ভালো কথা, এর আগের মেয়েটা যে দেখলাম, এর তো কোনো সমস্যা আছে না, কি সুন্দর পোশাক আশাক পরছে, শাড়ি পরছে, চুড়ি পরছে, হেরে কাজ করলাকে। ও তো আবার ইংরেজিতে কথা কয়। তুই কি ইংরেজি বুঝো? আমি কি ইংরেজি বুঝি? ও ইংরেজিতে কইলে তাই না, যাও আমরা যাইতেছি ভাই, এটা হয়? ইংরেজিতে কথা এটা কোনো সমস্যা হইলো? আজকাল তো ইউটিউবে মনে করো ক্লাস করলে মনে করো ইংলিশ শেখা যায়। আর এই ইংরেজি শিখলে তো আমি ইংরেজ হয়ে যেতাম। ইংলিশ মানে? দেখ না, ইংরেজিতে কথা কয়। তাহলে আমি কি করবা? কি করবো আবার? মেয়ে দেখতে যাবো। আবার যদি ঝামেলা হয়,
এইবার আর ঝামেলা হইব না। ঘটককে সাইডে শর্ত দিচ্ছে। কি সেটা শর্ত? 1 নাম্বার মনে করো যে অশালীন পোশাক পরা যাবে না, বুঝলাম। 2 নাম্বার হলো বিড়ি খাওয়া যাবে না, হ্যাঁ আর 3 নাম্বার হলো যে ইংরেজিতে কত কম যাবো না, ঠিক আছে। আর 4 নাম্বার হলো আমার জোনা নারকেল কম যাবো না। না তুমি কি শোনা নাকি তোমার জন্য এটা কথা? হ্যাঁ মানুষ আমি আর তুমি যখন বেড়া মানুষ আমার বাপুত কয় না কয় তুমি আমার থেকে বেশি হইলে মনে করো 10 বছরের বড় ভাই আল্লাহ যদি আবার তোমার মনে আশা পূর্ণ হয়, কারণ আব্বা তোমার মনে আশা পূর্ণ হলো তো আমার মনে আশা পূর্ণ হলো না। আরে বাপ, আমি তো অপেক্ষা করতেছি কবে তুমি বিয়ে করবা, তারপরে আমার বিয়েটা। আমি তো খুব চেষ্টা করতেছি বিয়ে করবো নি, কারণ আমি বিয়ে করলি তো তুই বিয়ে করতে পারবি, তাই না? গল্লুকে কালকে সকালে দেখা করে কথাগুলো কই না, আবার মনে করা যায়। আচ্ছা ঠিক আছে। মামা কামে লাগছে রে। মামা কি কামে লাগছে রে? ওই যে তোমার শীষ দিলাম না, তুমি সিগন্যাল দিলে। উফ, কি এর সিগন্যাল রে? ওই যে আমি আপনার শীষ দিলাম, আপনি চোখ টিপ দিলেন না, তো কখন কোথায় দেখা করবো বলো বেবি? ও দেখা করতা? হ দেখা তো করতে চাই আমি। খারাপ কই দেখা করা যায়, একটু ভাবি তো কই দেখা করা যায়, কই দেখা করা যায়। আসো দেখা খাই। হারাম জাদা ঝাউরা পোলা পান মাইয়া মানুষ দেখলে হুঁশ থাকে না, ফালতু। হায় রে দুনিয়া। কিছু ভাই ওই চুপ, যান সবাই কর। ভাই 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 ভাই, এই কথা বলতে চুপ ভাই আমার কথা শুনো। চুপ, একদম চুপ। ভাই আমার কথা শুনো ভাই। এই বেটা চুপ, তোর কথা বলতে মানা করছি না। একটা কথা শুনুন ভাই, একটা কথা শুনুন ভাই, একটা কথা এই একদম চুপ, কোনো কথা বলবি না কেন? শোনেন, কথাটা বলতে আপনি তো মাশাআল্লাহ দেখতে তো সুন্দর, বডি বডি ভালো, একদম নায়কের মতো। আপনি চিন্তা করেন কেন? আপনি রিক্সা চালান না। এই বেটা তোর চুপ মারতে বলছি না, কোনো কথা বলবি না এখানে। আমি কিন্তু কষ্ট পাইছি ভাই, আপনি আমার ধমক দিতেছেন, আবার এই ভাই এটা বন্ধ করতে লাগছে, আমি অভিমান করছি। এই হালাই, তুই কি আমার গার্লফ্রেন্ড লাগোস? আমার গার্লফ্রেন্ড রাগ করলে আমার কিছু আসে যায় না, আর কোন মাদারে রিক্সাওয়ালা রাগ করছে তাতে আমার বাল ছেড়ে গেল। এই দে বের কর। এই দেশ থেকে দে ভাই 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 এ বেটা বেশি কথা বলবি না, একবার গুলি মারে বিচিটা লক করে দেবো। চিন্তা করছেন কি অবস্থা? দিনে দুপুরে এরকম চিন্তা করে লাগে গেল। চিন্তা করেন না, আপনি যেখানে যাইবেন আমি পৌঁছাই দিব, আপনার কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? কি কোন এটা আপনার মায়ের চিকিৎসা টাকা ছিল? ঠিক আছে আপনি কাঁদেন না ভাই, আমি একটা কথা কই শোনেন, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহটা ব্যবস্থা করব। আপনি চিন্তা করেন না, আমি তো কইলাম আল্লাহটা ব্যবস্থা করব। দেখেন আপনার টাকা আল্লাহ কোনো না কোনো ভাবে আপনার মিলাই দিব। মার চিকিৎসা বলে কথা আছে না, আপনি চিন্তা করেন না, চলেন। কি রে দাঁড়াই আছিস কেন? যা টাকা দেয় যা। ম্যাডাম বাইরে তো বৃষ্টি হইতেছে ম্যাডাম। এই যে তোদের একটা বাহানা, কাম না করার বাহানা। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, ছাতি দিয়ে যাওয়া যায় না? যাইতেছি ম্যাডাম। এই দাঁড়া, মাঝে মাঝে কি চিন্তা করি জানোস? আমার একটা মানুষ থাকতো, তার সাথে সুখ দুঃখের কথা কইতাম। এই যে আমার এত সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, কে খাইবো, কার জন্য রাখা যাবো? ম্যাডাম আপনার তো নিজের মানুষ আছে, আপনার বোন আছে, বোনের ছেলে মেয়ে আছে। আরে আছে তো বোন, ওদের তো দিছি। বোনের কথা কই নেই তো। মনে কর আমার নিজের একটা মানুষ, মনের একটা মানুষ, সারাদিন তোদের সাথে এত চিল্লাফাল্লা করি। একটা কথা ভাবতো, আমার যদি একটা পোলা থাকতো, তাহলে কি আমার এই বয়সে এত কষ্ট করতে হয়, এই টাকার পিছনে ছুটতে হয়? ম্যাডাম সাইডে তো আপনি এই বয়সে একটা পোলা মাইয়া নিতে পারেন। কি কস আবল তাবল? এই বয়সে আমি বাচ্চা কাচ্চা পাবো কই? না মানে কইতেছিলাম ম্যাডাম যদি একটা বিয়ে শাদী কইরালান। তোরা না আমার লগে থাকতে থাকতে আমার মনের বিষয়টা একদম বুঝা ফেলস। এই জন্যই তো তগো আমার এত ভালো লাগে আর এত ভালোবাসি। জি ম্যাডাম আমি এটাই বলতে চাইছিলাম। এই শোন, এই যে বিয়ের সাথে কথা যে কলি, তা ঘটক টটক কিছু আছে তোর কাছে? জি ম্যাডাম ঘটক আছে একজন। ফোন লাগা, ফোন লাগা।
আরে অসময় আবার ফোন দিল কেডা? হ্যালো, জি ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম পাত্রী। কি বলেন, আপনি নিজেই পাত্রী, নিজেই ফোন করছেন নিজের বিয়ের জন্য? ঘটক সাহেব, আমার কেউ নাই তো, এই জন্য লজ্জা শরমের মাথা খাইয়া আমি নিজেই আপনার ফোন করছি। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তা আপনার কেমন ধরনের পাত্র চাই? এই যে মনে করেন একটু ইয়াং, একটু সুন্দর। ও আচ্ছা। শোনেন ঘটক সাহেব, টাকা পয়সা পাত্রে না হলেও চলবো, পাত্রে আমি চালাবো। যাই হোক মামুনি, তা আপনার বয়সটা জানি কত? ঘটক সাহেব, আমার বয়স বেশি না, এই মনে করেন 22, এই 25। 22-25? আসলে কি ঘটক সাহেব জানেন, ওই যে আমাকে বাপ মা না আমাদের জন্ম দিন তারিখ ক্ষণ কিছুই ঠিক মতো লিখে নাই, তো ওই জন্য আমরা ধৈর্যই নিছি 22 কি 25। আর সঠিক করে বলেন। এই শোনেন ঘটক সাহেব, ধৈর্য নেন 30, এর বেশি কিন্তু বাড়াইতে পারব না, এটাই ধৈর্য নেন 30। ঠিক আছে, আমি দেখতেছি। আপনি একটা কাজ করেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে, আপনি একটা ভালো দেখে ছবি পাঠান। ছবি? আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। ছবি আমার ফোনের থেকে বাইর করতে হবে, আগের ছবি আছে হোয়াটসঅ্যাপ থেকে। না না, এটা একটু এখনকার, বয়স বেশি, এটা না। খোল, ব্যাগ খোল। ভাই ঘড়িটা আপনার ভালোই মানাইছে। তাই? বাহ, আমি তো জানি। বস ভালো একটা দাইন মারাইছে আজকে। এই দেখ তো ব্যাগের ভিতর কি কি আছে। ভিতরে তো অনেক টাকা আছে। তাই নাকি? আরে বেটা, আজকে তো কপাল খুলে গিয়েছে তোর। বের কর, কি কি আছে বের কর। তোরে দিমু, সমস্যা নাই, তুই যেটা পাস সেটা তোরে দিমু। এই পকেটে কি আছে দেখ তো। কে? বস, মালটাকে তো চেনা চেনা লাগতেছে। চেনা চেনা লাগতেছে? জি বস। শোন, তুই কিন্তু আগুনে হাত দিছিস, তোরে কিন্তু খায় ফেলাবো বলছি। কি ব্যাপার, আমার পিস্তল কই? বস পিস্তলটা আপনার মতো লাগতেছে না? ও আরে হালা, ওটা খেলনার পিস্তল, এইটা দিয়ে আমি লোকরে ভয় দেখায়, তুই এটা দিয়ে আমারে গুলি করবি? বেরোবে না, মাল নাই, প্লাস্টিক। এইটা দিয়ে আমরা মানুষের ভয় দেখাই, হালায় আমার পিস্তলে খেলার পিস্তল মাথায় ধরছে। বল দে হালায়। এখন বল, কে তুই? বস মানে কি হিরোর মতো এন্ডিটা নিল? বস, হ্যাঁ, হাত তো চুলকাইতেছে, অনেকদিন ধরে মারামারি করি না। মারবি? যা। বাড়িঘর সুন্দর আছে। আরে ফিশারিং করো না, বাড়ি ঘর দিয়ে কি করবা? মেয়ে যেটা কইছি এরকম পাইলে তো হয়ে গেছে। আর কোনো ব্যতিক্রম কোনো কথাবার্তা করবো না, যেটা প্রয়োজন এতটুকু খালি করবা। ওই বেঈমান ঘটক, তুমি কিন্তু বারে বারে আমার সাথে বেঈমানি করো। তুই যে 23 নম্বর পাত্রী দেখালি, বললি কষি, যাই দেখি বুড়ি, এইটা জন্য এইরকম না হয়, তাহলে কিন্তু তোমার কপাল আছে। আরে দূর, আমি মোবাইলে ছবি দেখাইছি না? দেখছি তো। কি কষি দেখছো না? কষি আছে। তাইলে সমস্যা কি? ছবি দেখছে, ছবি বরাবর পাইলিতে হয়েছে।
এই পাত্রী নিয়ে আসো। তো ভাই বসো। মাশাআল্লাহ। সাইজ তো ব্যাটফোর্ড সাইজের। আরে ছবি দেখাইছে চিকন চাকন, এত মোটা হইলো কেমনে? ওই বেটা আরে আমিও তো দেখছিলাম এরকম চিকুন চাকুন, কিন্তু এখন তো দেখি মোটা। জায়গায় কিন্তু সমস্যা নাই, তোমার লগে যাই এটা। এই তুমি কি তোমার সাথে যাই? এটা যায় 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 যায়। তুই ঘুমটা খুলতে কর। হ্যাঁ ঘুমটা খুলতে কর। দেখি মামুনি, ঘুমটাটা একটু খুলো তো। আসসালামু আলাইকুম। এটা 22, এটা করতে 22। আরে আমার মা যদি বাইসে থাকতো, আসলে তো বললাম বয়স বেশি। আব্বা আমি বিয়ে করব না বাবা, আমার আব্বা বিয়ে করবো না। এই যে মামুনি, এই যে আমারে যে আপনি কইলেন 22 কিংবা 25, দাম কি হইলো? ঠিকই তো, 22 আর 25ই তো আমার বয়স। আসলে একটু মোটা হয়ে গেছে তো, মেয়ে মানুষ মোটা হইলে না একটু বয়স বেশিই লাগে। এটা কি 22-25 সাইজ? এই শুনেন, আপনারা না চিন্তা করেন না, আমি ডায়েট কইরা একদম তালপাতা ছিপছিপ হয়ে যাব। হইতে পারে, হইতে পারে। কিসের হইতে পারে? আমি কইছি না আমার আব্বা বিয়ে করবো না। আব্বা তুমি বিয়ে করবা? আমার আব্বা বিয়ে করবো না। আমি বিয়ে করব না। এই বিয়ে করবি না মানে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো। আপা আপা আমার তো ডায়াবেটিস, একটু ঘন ঘন বাথরুমে যাইতে, আমি একটু বাথরুম চাইতে আসি। আমার আব্বার অনেক ডায়াবেটিস। কোনো ওয়াশরুমে যাওয়া হবে না, যতক্ষণ না বিয়ে হবে ততক্ষণ এইখানেই বসে থাকতে হবে। না মানে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই কবুলের সময় যদি বেগ দেয়, চাপ দিয়ে মনে করেন বিছনাপাতি সব নষ্ট হয়ে যেতে পারে, তখন কি হবে? নেই আচ্ছা যা। এই তোরা এই দুইটারে পাহারা দে। না আমি আর কই যাবো, আমরা তো আছি। আছি, আমরা আছি। আমি ভিতর থেকে আসতেছি। এত সুন্দর পরিবেশ আমি আর জীবনে কোনদিন দেখি নাই। ভাই নামান না, ভাই নামান, ভয় লাগতেছ, নামান, যাবো না, নামান, একটু নামান। যাবো না তো, একটু প্র্যাকটিস করতেছিলাম, এক্সারসাইজ করার দরকার আছে না? বাপের বিয়ে তো খুশি লাগতেছে আমার, অনেক খুশি, অনেক খুশিতে আমি মনে হয় এক্সারসাইজ করতেছি। বাপের বিয়েতে খাইতে হইব না, এর লেগে। আল্লাহ, আরে কি সুন্দর পাখি ভাই, কি সুন্দর পাখি দেখছেন? আরে পাখি দেখেন, পাখি দেখছেন না? এই কি হইছে, কি হইছে, গেল কই? এই কি হলো, কই গেল? পালাই গেছে। হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেছে। আর বাপে কই? যা দেখে তাড়াতাড়ি যাবি আর আসবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পালাই গেছে? কি খেতে রাখছি? বল পালাই কেমনে, বল। ওহ আমার সব গেল, সব গেল, পোলাও গেল, বাপেও গেল, আমার বিয়েও গেল। কি রে রমেশ, আমার কই যাওনের কথা তুই আমারে কই লইয়া যাইতেছ? আরে কইলাম তো চাচা, দরকার আছে। সব যে কথা তো সব জায়গায় বলা যায় না। দরকার আছে ওই জায়গায় আমারে কইতে পারতি না? দাঁড়া দাঁড়া, কি কবে এখানেই ক। চাচা শোনো, কো তুমি আমার বাপের বিয়ের বিষয় আগায় না। তা কেমনে হয়? হয় হয় না রে বাবা, তোর আব্বাই যদি একটা বিয়ার পাত্রী দেখতে চাই, তাই আমি কি তার না করতে পারি? পারবো, পারবো পারুম না রে বাবা। চাচা, পারবা। ওরে বাবা কইলাম তো পারুমই না। আমি তোমার একটা রিকোয়েস্ট করলাম, আমি তোমার ভাতিজা, তুমি আমার কথাটা রাখবা না? আমি মনে কি তোর কষ্ট পেলাম। ওরে বাবা কান্দিস না, কান্নাকাটি করে সব জায়গায় লাভ হয় না। লাভ হয় না? না, তুমি যদি আমার বাপের বিয়ে দেওয়ার চেষ্টা করো, তোমারে কিন্তু আমি একদম কবরে যাওয়ার ব্যবস্থা করবো। কি কস তুই? কথা মনে থাকে।
আমি কিন্তু মজা করতেছি না চাচা। ও তাহলে কি তুই আমার হুমকি দিতেছ? না, তোমারে আমি সতর্ক করতেছি। এক রমিজ, তুই যে আমার সাথে যে ব্যবহারটা করতেছস আমি কিন্তু তোর বাবার কাছে কইয়া দেবো। বাবার কাছে কয়া দিবা? তুমি যদি আমার বাপের কয়া দাও কি বো, বাপে আমার মারবো, দরকার হলে আমি মাইর খামু, তারপরে কইলাম তোমারে আমি মারবো, কথাটা মনে রাখি। কি সাংঘাতিক ব্যাপার রে বাবা, বাপে বিয়া করার জন্য পাগল আর পোলাটা বাপে বিয়া ভাঙ্গার জন্য পাগল। এই কারা কারা মুখ ডেকে লাভ চিনে ফেলছি। আসো আসো। ঘটনা কি? সকাল থেকে 20 বার তোমার ফোন দিছি, ফোন ধরো না কেন আমার? আসলে হয়েছে কি ভাই, আমার মোবাইলটা সাইলেন্ট ছিল। সাইলেন্ট আসলো মানে? সাইলেন্ট ছিল। এটা আমার লোকে ফাইজলামি করো মিয়া, সাইলেন্ট আসলো। সত্যি করে কও। আমার খুব খিদে লাগছে ভাই, আমি যাই গা। আরে কারো মিয়া, তোমার খিদে লাগুক আর যাই লাগুক, আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারো না। আর তুমি আমার কও যে আমার ওই 25তম পাত্রীর খবর কি? ভাই রে, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90 বছরে হয় না। তাই কই কি, পোলাটা বড় হয়েছে, পোলাটার একটা বিয়া শাদী দিয়ে দেন, সুখের সংসার করেন। ওই মিয়া, আমার লোকে বিটলামি করো। হ্যাঁ, তুমি যদি আমার এই বিয়ে ঠিকঠাক না গটকালি করো, তোমার জুতা দিয়ে মাইরে আমি টান টান করে ফেলাই দেবো। জুতাদের নামাইরা একটা দা আনেন, দাই না একটা কূপ দিবেন, যাতে সাপ করে দেহ থেকে কল্লাটা আমার আলাদা হয়ে যায়। পয়সা থেকে লাভ কি? আরে এইগুলি কি কস? এই খারা, এই কথা আছে, এই কথা না শুনে চলে যাস কেন? আজব ব্যাপার, কাহিনী কি? কথা না শুনে স্যাটাং স্যাটাং কথা কয়ে চলে গেল। নিশ্চয়ই এর ভিতরে কোনো কাহিনী আছে, একটা গ্রিমিডি লাগছে। না, ওরা তো ম্যানেজ করতে হবে, ম্যানেজ করতে তো কোনো উপায় দেখতেছি না। খারা, তোর একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে জবাব দিবি। ঘটক তুই কি কইছিস? কোন ব্যাপারে? আমার বিয়ের ব্যাপারে। কেন? কেন মানে? ঘটক আমার দেখে যেভাবে দৌড়ে পালাইলো, তাতে মনে হলো অবশ্যই তুই এমন কিছু করছিস যাতে ও ভয় পেয়েছে। আরে একটা মানুষের শরীর খারাপ হইতে পারে না, হয়তো শরীর খারাপ ছিল, তোমার দেখছে লেগে মনে করছে যে তোমার খেয়াল করে না, শরীর ব্যথা দ্রুত চলে গেছে। আশাই কি? আরে ওর যদি শরীর খারাপ করতো, ও যদি অসুস্থ হতো, ও তো আমার কাছে এসে টাকা চাইতো, টাকা নিয়ে ওষুধ কিনে ওষুধ খাইতো। আইছে টাকা হলো আমার, আমি তার পোলা, আমি চাইলে আমার টাকা দেয় না, হে ঘটকে দেবো টাকা। তার সাথে আমার সম্পর্ক আছে, তার একটা কাজে লাগাইছি, টাকা তো আমি তারই দিব, তোরে দেবো কোন কাজে? তুই ঘটককে কালকে ডাকবি, দেখে আমার মেয়ে দেখার কথা বলবি। তা আমি তো তোমার মেয়ে দেখালো ব্যস্ত আছি আব্বা, এই বছর দেখে না আমি আমার মেয়ে দেখার কথা, এখানে আমি তোমার মেয়ে দেখতেছি, আর তুমি আমার দোষারোপ করতেছো। এটা তুই কালকে কই দিবি, আমি এত কান্নাকাটি পছন্দ করি না। ঠিক আছে, ঠিক আছে? বাচ্চা থাকলে এটা করতে পারতাম না। রুমিজ, আমারও মারিস না বাপ, আমার ছাইরা দে। আমি যে তোর বাপের কাছে বিচার দিছি, এটা আমার ভুল হয়েছে বাপ, আমি বুঝবার পারছি। আর তুই যদি এই শরীর আমার মারস, আমি কি এটা সহ্য করতে পারবো না? আমার মাফ করে দে বাপ। কি কনসা মানে আপনি কিসের লাগে আমার কাছে ক্ষমা চাইতেছেন? ক্ষমা তো মনে করেন যে আমার চাওয়া উচিত। আপনি আমার বাপের বয়সী, আর আমার বাপের পরে তো এই গ্রামে কে যে গার্জেন থাকে এটা হচ্ছে না আপনি। আমার আসলে আপনার লগে বিয়াদবিটা করা ঠিক হয় না, এটা আমি বুঝতে পারছি। এই তো লাইনে আইছো। আমি যখন তোমার বাপের কাছে বিচারটা দিছি, তখনই বুঝছি যে তোমার কি ধরনের প্যাদানিটা দিব। 2 দিনের পোলা নাক টিপলেই দুধ বাইর হয়, আর তুই আমারে আইছিস হুমকি দিতে। আমি তখনই বুঝা লাইছি কোনো ঘাবলা আছে। ঠিক আছে, আপনি তো কইতাছি যে মাফ করে দেন, আমি না হ্যাঁ একটা ভুল করে লাইছি, আপনি তাই বলে আমি মাফ করে দিবেন না? এই সেকেন্দার আলী ঘটক ঠিকই জানে কারে কিভাবে সোজা করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর। ঠিক আছে চাচা, আমি তো বুঝছি, আমি তো মুগুর খাইছি। ওই কি চাচা, ওই যে সবকিছু ভুলে যায় চলেন, আমার বাপের লাগে আবার নতুন করে পাত্রী দেখেন। না না বাজান, এটা হইব না। তুমি যে অপমানটা আমারে করছো, তোমার বাপের বিয়া তো দূরের কথা, তোমার বিয়াটা হয় কেমনে তা আমি সেকেন্দার আলী ঘটক দেখে নেবো। চাচা রাখতেছি, তারপর আপনি এই কথা কইতেছেন, এত করে মাপ চাইতেছি তো মাপ দিবেন না? আরে রাখ চাচা, কেন দুলাভাই ডাকলেও কোনো কাজ হইব না। মাপ করে দেন। আরে রাখ, কিসের মাপ?
চাচা মাফ করে দেন। আরে রাখ। চাচা পা ধরে চাচা। আচ্ছা হয়েছে যা, হয়েছে স্যার, পা স্যার। না না আপনি কোন মাফ করছেন, কোন আমার মাফ। আরে কইলাম তো পা স্যার আগে। আমার বাপের বিয়ে হইব। আচ্ছা হইব, আমি দেখতেছি, রাখ। আমার বিয়ে হইব। ওরে বাবা কইলাম তো রাখ, দেখতেছি, রাখ। ঠিক আছে যা, বুঝতে পারছস তো এবার? বুঝছি। যা আমি দেখতেছি। ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কথায় কথায় প্যানের প্যানো পে পে করে আর আমারে আইছিল থেট দিতে। হাই হাই নেত্রী, আমি এটা কি শুনলাম? পাত্রপক্ষ আপনারা দেখতে আইসা পছন্দ না করে আপনার বন্ধুকে নলার ফাঁক দিয়ে পালায় গেল। এই তুই কি আমারে সমবেদনা জানাইতেছস নাকি মজা নিতেছস? হ্যাঁ, না না নেত্রী, ছি, এত বড় সাহস আমার আছে নাকি? কই আপনি আর কই আমি? আসল কথা কি, আমার অনেক কষ্ট লাগছে শুই না। আপনার সম্মান নষ্ট মানে আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে না? আমিও তো শুনছি তোরে বলে পাত্রপক্ষ দেখতে আইছিল, তোর বিয়া না কইরা এরকম পালায় গেছে। হুম, তুই কি মনে করছিস তোর কোনো খবর আমি রাখি না? আচ্ছা যাক, ভালো কথা। তোরে যে বিয়ে করতে আইছিল ওই পাত্রপক্ষের ছবি আছে তোর কাছে? হ্যাঁ আছে তো, দেখা দেখা। এলাম। সর্বনাশ! এই এরাই তো এরাই তো আইছিল আমার বিয়ে করতে। হ্যাঁ, এটা কি কর নেত্রী? হাই হাই, এরা বাপ পুতেরা মিল্লা আমাকে দুজনের চূড়া লাগাই গেল। হ্যাঁ, ওকে চুনা লাগাইতেছি। আমি এই বাপের এই বিয়া করুম। নেত্রী, বিয়ে তো করবেন, একটা রিকোয়েস্ট করি, এই আপনি এক কাম করেন, আপনি ওই কচি পোলাটারে বিয়া করেন, ভালোইব। না না, কচিটা তোর জন্য রাখলাম। কচি পোলাটা দেখলাম হাবা গোবা, কিন্তু আবার একটু চালাক আছে। আমার এই বাহিনীর মধ্যে কোনো একটা গন্ডগোল লাগাই দিতে পারে। তার চেয়ে ভালো ওই বাপের এই বিয়া করুম, যা কমো তাই শুনবো। উঠতে কইলে উঠবো, বসতে কইলে বসবো। কচিটা রাখলাম তোর জন্য। এই তোরা যা, ওই বাপ বেটারে যেইখানে খুঁজা পাবি ধইরা নিয়ে আমার কাছে।